गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो श्री ब्रह्ममाध्व गौरी सारस्वती नमोस्तुते श्री गुरु गौर गंधर्व गोविंद भक्ति जीविने आचार्याय विचार्याय प्रचार्याय तमनुदे कृतज्ञाय रसज्ञाय नीतिज्ञाय नमोस्तुते सत्याम सेवकोत्तम मानुदत्याम वाग्मिने शान्तदन्ताय शान्ताय महन्ताय नमो नमः सत्यव्रताय सन्तन्नसौजन्मसभ्यमूर्तये भक्तिजीवनयाचार्य गुरुदेवाय ते नमः वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपसर्पकं भक्त्यावतारं भक्त्याख्यं नमामि भक्तशक्तिकम् अजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायतक्षौ विश्वम्भरौ द्विजभरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ संकर्षणकारणतोषायि गर्भदोषायि च भयभीषायि शेषस्त्वदस्याङ्शकलासनित्यानन्द्याख्याराम शरणं ममास्तु नमो भवदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिसे नमः नमो ब्रह्मण्यदेवाय गो ब्रह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः दिव्याद्वृन्दारण्यकल्पद्रुमाध श्रीमद्रत्नागार सिंहासनस्थो श्रीश्रीराधस्य गोविन्ददेवो पृष्ठादिभिः सेव्यमानो स्मरामि वृन्दावै तुलसीदेवै प्रिया वै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्त्वभक्त्यै नमो नमः श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नमस्ते नरसिंहाय प्रह्लादल्लाददायिने हिरण्यकशिपूर्वक्षशिलाटङ्कनखालये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये
श्री उद्धव जी महामती विदुर के बोलছেন, भगवान श्रीकृष्ण ब्रज থেকে নিজ পিতা বসুদেব এবং মাতা দেবকীর মঙ্গল চেষ্টায় মথুরাপুরে বলদেবের সঙ্গে আগমন করলেন। শত্রু দলপতি কংসকে রাজমঞ্চ থেকে ভূতলে নিপতিত করে নিহত গদাস অসুরকে বলপূর্বক আকর্ষণ করেছিলেন। তৎপরে সেই ভগবান শ্রীকৃষ্ণ সন্দীপনী মুনির মুখ থেকে একবার মাত্র সমস্ত বেদ শ্রবণ করেই অধ্যয়ন সমাপ্ত করেছিলেন। তার প্রার্থনা অনুসারে পঞ্চজন নামক অসুরের উদর বিদারণ পূর্বক সেই মুনির মৃতপুত্রকে যমলোক থেকে এনে বর রূপে গুরুদক্ষিণা রূপে প্রদান করেছিলেন। ভীষ্ম কন্যা রুক্মিণীর লক্ষ্মী সদৃশ রূপলাবণ্যের সম্মুখ আকৃষ্ট হয়ে যে সকল রাজন্যগণ বিবাহ নিয়মানুসারে অর্থাৎ শিশুপালের বর রূপে এবং অন্য সকলের বরযাত্র রূপে গ্রহণের ইচ্ছায় উপস্থিত হয়েছিলেন, ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ যদি হঠাৎ এসে উপস্থিত হয়ে রুক্মিণীকে অপহরণ করে সেই ভয়ে শঙ্কিত ছিলেন সকলে। দর্শনরত সেই সকল রাজগণকে তাদের সকলের মস্তকে পদক্ষেপ করে অর্থাৎ তাদের অনাদর এবং যুদ্ধে পরাজিত করে গরুর যেমন সর্পগণের নিকট থেকে নিজের অধিকার সুধা ভাণ্ড অপহরণ করে, ঠিক তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণ নিজ প্রাপ্য যে রুক্মিণী দেবীকে গ্রহণ করেছিলেন। তৎপরে ভগবান শ্রীকৃষ্ণ অবিধ্বনশ যে সপ্তবৃষ ভয়ঙ্কর বলবান সেই সাতটি বিষকে দমন করে তিনি স্বয়ম্বরে নাগনজিতিকে বিবাহ করেছিলেন। তাতে যে সকল অজ্ঞ রাজগণ পূর্বে ভগ্নমান হয়ে পড়েছিল তারা কন্যা লাভের ইচ্ছায় শস্ত্র ধারণ করলেও নিজে অক্ষত থেকে ভগবান শ্রীকৃষ্ণ নিজ শস্ত্রের দ্বারা তাদের বধ করেছিলেন। প্রিয়ং প্রভুর গ্রাম্য ইব প্রিয়ায়া বিধিত সূর্যাচ্ছদূতরুযদর্থে বজ্রাদ্রবত্যংশগণরুষান্ধঃ ক্রীড়া মৃগো নূনময়ং বধূনাম। গ্রাম্য ব্যবহারে লোক যেমন প্রিয় সাধন করতে থাকে, জাগতিক সাংসারিক লোকেরা যেমন স্ত্রীর মনোরঞ্জনের জন্য
স্ত্রীর ইচ্ছা পূরণ কত রকম ভাবে করে থাকেন। সত্যভামাকে সন্তুষ্ট করার জন্য তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণ স্বর্গ থেকে পারিজাত বৃক্ষ হরণ করে আনার সময় বজ্রপাণি ইন্দ্র প্রধান্ত হয়ে বধূদিকে ক্রীড়ামৃগের ন্যায় স্বগণে শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করেছিলেন। सूतं मृगेखं वपुषाग्रसन्त्यं दृष्ट्वा शुनाभन्मथितं धरित्र्या आमन्त्रितस्त्यत्यानयाय शेषं दत्त्वा तदन्त्यपुरमाविवेश। नरकासुर শরীরের দ্বারা আকাশ গ্রাস করতে উদ্যত হয়েছিল। যুদ্ধে শ্রীকৃষ্ণের চক্রে নিহত হল নরকাসুর। মৃত পুত্র নরকাসুরকে দেখে তার মাতা ধরিত্রী দেবী প্রার্থনা করলেন কৃষ্ণের কাছে। তখন শ্রীকৃষ্ণ কি করলেন? নরকের পুত্র ভগদত্তকে রাজ্যভার প্রদান করে তৎ অন্তঃপুরে প্রবেশ করলেন। দেখুন, নরকাসুরের পুত্র কি অদ্ভুত এই মায়া জগতের মায়ার প্রভাব। এই নরকাসুর ছিল ভগবান বরাহদেবের পুত্র, ভগবানের পুত্র বললে কি হবে? যস্য নাস্তি স্বয়ং প্রজ্ঞা শাস্ত্রে করতে। যার নিজস্ব যোগ্যতা নাই তাকে কোনোভাবেই উচ্চাবস্থায় পৌঁছে দেওয়া যায় না। ভগবানের পুত্র বরাহদেব যখন ধরিত্রী দেবীকে, পৃথিবী দেবীকে উদ্ধার করলেন, পৃথিবী দেবী ভগবানের চরণে নিজেকে সমর্পণ পূর্বক পতিত্বে বরণ করলেন। ভগবানেরই ইচ্ছায় পৃথিবী দেবী এই নরকাসুরের জন্ম দিলেন। তখন অসুর ছিল না, পরে অসুরের সঙ্গ করে তাকে নরকাসুর বলা হতো। কিন্তু ভগবানের সন্তান হয়েও তার কি দুর্বুদ্ধি হল, অসুরের সঙ্গ করতে হল। আর অসুরের সঙ্গের প্রভাব কি? ভগবত বিদ্বেষ। এটা লক্ষণীয় বিষয়। কেউ বিষ্ণু বৈষ্ণবের বিদ্বেষ করছে মানে জানতে হবে তার মধ্যে আসরিক বুদ্ধি প্রকাশ করছে, তার লক্ষণ এটা। যে বিষ্ণু বৈষ্ণবের অনুগত হয়ে চলে তার মধ্যে দৈব ভাব প্রকাশ হচ্ছে, লক্ষণ। নরকাসুর পৃথিবী দেবীর পুত্র, ভগবানের ঔরসে তার জন্ম, তার এমন পরিণতি হলো স্বয়ং ভগবান নিজে হাতে তাকে বধ করলেন। ये यथा मां प्रपद्यन्ते तां तथैव भजाम्यहम्। যে যেভাবে চলবে ভগবান তাকে ঠিক সেই গতি দান করবে। নিজের পুত্র বলে যে তার আলাদা কিছু তার না, সকলের জন্য সমান। আমার প্রিয় বলে কেউ নেই, আমার অপ্রিয় বলেও কেউ নেই। ন মে দেশস্তি ন প্রিয়।
আমার দেশের পাত্র কেউ নেই আমার প্রিয় বলে কেউ। এই হচ্ছে গতি। সাংসারিক দোষা গুণা, এই জন্য সঙ্গটা খুব প্রয়োজন। ভালো সঙ্গ করতে হবে, পারমার্থিক ব্যক্তির সঙ্গ করতে হবে, তবে পরমার্থটা অনুভব হবে। পারমার্থিক চাহিদা থাকতে হবে, আবার চাহিদাটা পারমার্থিক থাকতে হবে। আমি গুরুচরণ আশ্রয় করলাম, নিরামিষ আহার করছি, মালা তিলক করছি, জপান্নিক করছি, সমস্ত ব্রত পালন করছি, কিন্তু আমার লক্ষ্য, জীবনের লক্ষ্য যদি ভ্রষ্ট হই আমি, তাহলে কিন্তু গতিটা সেই দিকেই চলে যাবে। লক্ষ্য একটাই থাকবে কৃষ্ণ ভক্তি, অন্য কোন লক্ষ্য, এই টার্গেটকে অনুসরণ করতে হবে। জীবনের লক্ষ্য যদি কৃষ্ণ ভক্তি ব্যতীত অন্য কিছু হয়, তাহলে সাধন করিলেও কৃষ্ণ প্রেম নাহি হয়, কৃষ্ণ প্রেম হবে না। এই জন্য প্রথমে এই উপশাখার করিয়ে ছেদন, তবে মূল শাখা বাড়ি যায় বৃন্দাবন। দুটো জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে লক্ষ্য, কৃষ্ণ ভক্তি ব্যতীত আমাদের দ্বিতীয় যেন কোনো লক্ষ্য না থাকে। আমরা যা কিছু করছি, মঠেই থাকুন সংসারেই থাকুন, মঠে থেকে আমরা যে কার্য করব আমাদের লক্ষ্য থাকবে কৃষ্ণ ভক্তি। সংসারে থেকে আমরা যে কার্যই করি না কেন আমাদের লক্ষ্য থাকবে কৃষ্ণ ভক্তি, প্রথমত লক্ষ্য। এবং সেই লক্ষ্যে পৌঁছানোর উপায়টি কি? সৎসঙ্গ। তত দুঃসঙ্গম উৎসৃজ্য সৎসু সজ্জেত বুদ্ধিমান সন্ত এবাস্য ছিন্দন্তি মনোব্যাসঙ্গম উক্তিভিঃ। দুঃসঙ্গ পরিত্যাগ যদি না করি, পরম গুরু মহারাজ বলতেন, সেই কথাটি গুরুদেব গুরু মহারাজ বারবার আমাদের শুনিয়েছেন। একটা মানুষ কেমন, এই ব্যক্তিটি কেমন, কি করে বুঝবে? ওই ব্যক্তিটি কেমন মানুষের সঙ্গে মিশছে, আগে তার বন্ধুগুলো কেমন, এই দেখে বোঝা যাবে ব্যক্তিটির স্বভাব কেমন। সঙ্গটাই তাকে টেনে নিয়ে সংসর্গ দোষা গুণা ভবন্তি। কি অদ্ভুত বিষয়! নরকাসুর ভগবানের পুত্র, সে অসুর হয়ে গেল, তাকে ভগবান নিজে বধ করতে বাধ্য হলেন। একে রাখা যাবে না, একে নিজে হাতে বধ করলেন। এই জন্য তত দুঃসঙ্গম উৎসৃজ্য, যত দুষ্ট সঙ্গ আছে আসুরিক বুদ্ধি সম্পন্ন ব্যক্তির সঙ্গ। আসুরিক বুদ্ধি সম্পন্ন ব্যক্তির লক্ষণ কি? না, তারা বিষ্ণু বৈষ্ণবের সম্মান করে না, শুধু বিষয়, অর্থ, সম্পদ, প্রতিষ্ঠা, এইগুলি তাদের জীবনের লক্ষ্য। আর দৈব সম্পন্ন ভক্তর লক্ষণ কি? না, ভক্ত ভগবানের উপর নির্ভরশীল, ভগবানের উপরে নির্ভরশীল হয়ে তারা ভগবানের আরাধনা করে, এর লক্ষ্য। এইরকম দুঃসঙ্গ পরিত্যাগ করে সৎসু সজ্জিত বুদ্ধিমান, বুদ্ধিমান ব্যক্তি সৎসঙ্গ, সাধু সঙ্গ করবে। সাধু কি করবে? সন্ত এবাস্য ছিন্দন্তি মনোবিয়া সঙ্গম উক্তিভিঃ। সাধু তার উক্তির দ্বারা, বাক্যের দ্বারা, শাস্ত্রের কথার দ্বারা তার মনের যে জড়তাগুলি আছে, দুর্বলতাগুলি আছে, ওই দুর্বলতাগুলি ছিন্ন করে দেবেন। এই নরকাসুরের ঘটনা আমাদের বারবার চোখে আঙুল দিয়ে শিক্ষা দেয়। বেন রাজার কি হয়েছিল দেখুন, দুষ্ট লোকের সঙ্গ প্রভাবে। দাদু ছিল দুষ্ট লোক, মায়ের বাবা, তার সঙ্গ প্রভাবে বেন রাজার কি ভয়ঙ্কর দুর্গতি হলো। ঋষিদের বাক্যের তেজে তার মৃত্যু হয়ে গেল। এই জন্য সঙ্গ। দ্বিবিধ বানর, রামচন্দ্রের অনুচর, রামচন্দ্রের পার্শ্বদ, তার কি দুর্গতি হলো। এই জন্য খুব সাবধান। প্রতিনিয়ত আমাদের পা পিছলানোর ভয় রয়েছে, প্রতিনিয়ত পা পিছলানোর ভয় থাকে। এই জন্য খুব সাবধানে সঙ্গ করতে হবে।
तत्रहृतस्त्या नरदेव कन्या तुजेन दृष्ट्वा हरिमाट्यबन्धुम् उत्थ्याय सद्य जगृहु प्रहर्ष्य ब्रीरानुराग प्रहीतावलोकैः। এই নরক রাজার বহু দেবকন্যাকে ধরে নিয়ে এসেছিলেন, বহু রাজকন্যাকে ধরে রেখেছিলেন। সেই রাজকন্যাগণ আর্তবন্ধু ভগবান শ্রীহরিকে দর্শন পূর্বক তৎক্ষণাৎ দণ্ডায়মান হয়ে প্রচুর আনন্দ প্রাপ্ত হয়েছিলেন। লজ্জা ত্যাগ করে সলজ্জ দৃষ্টিতে অনুরাগ বশত প্রেম দৃষ্টির দ্বারা সেই সমস্ত রাজকন্যাগণ কৃষ্ণকে পতিত্বে বরণ করেছিলেন। সকলে ভগবানকে পেয়েছেন, আর কেউ কি ভগবানকে পরিত্যাগ করে? আমার প্রভু অনন্তকালের বন্ধু, অনন্তকালের পতি, নিত্যপতি, সেই প্রভুকে তারা কাছে পেয়েছে। এই প্রভু তাদের বন্দী দশা থেকে মুক্ত করেছেন। প্রভুর চরণে নিজেদের সমস্ত কিছু পরিত্যাগ করে পরম আনন্দযুক্ত হয়ে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করলেন। আশাং মুহূর্ত্য একস্মিন নানাগারে সুযোষিতাম সবিধং জগৃহে পানিনানুরূপ সমায়য়া। নিজ চিৎ শক্তি বল ভগবান চিৎ শক্তির প্রভাবে নানা গৃহে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা গৃহ নির্মাণ হলো। গৃহ মানে একটা রুম নয়, বা একটা বিল্ডিং নয়, এক একজনের জন্য এক একটি রাজপ্রাসাদ নির্মাণ হলো। এই প্রত্যেকটি রাজকন্যার জন্য এক এক রাজপ্রাসাদ নির্মাণ। কৃষ্ণের 16,108টি স্ত্রী ছিলেন, প্রত্যেকের জন্য এক একটি রাজপ্রাসাদ। রাজপ্রাসাদ মানে শুধু একটা বিশাল প্রাসাদ তা না, তার সঙ্গে বিশাল পুষ্করিণী থাকবে, খেলার মাঠ থাকবে, সমস্ত রকম ব্যবস্থা থাকবে, উপবন থাকবে, সমস্ত রকম একটা রাজপ্রাসাদে যা যা থাকে, অশ্ব রাখার জায়গা, ঘোড়াশালা, হাতিশালা, সমস্ত কিছু ব্যবস্থা রাজপ্রাসাদে থাকবে। পাহারা দেওয়ার লোক, তাদের থাকার জায়গা ইত্যাদি ইত্যাদি সব থাকে। এইরকম 16,108 মহিষীর জন্য 16,108 রাজপ্রাসাদ নির্মাণ করেছে। এই যে রাজকুমারীগণকে কৃষ্ণ অঙ্গীকার স্বীকার করেছিলেন, তার নিজ চিৎশক্তি বলে কৃষ্ণ নানা গৃহে অবস্থিত, প্রত্যেকটি গৃহে অবস্থিত, প্রত্যেকে সেই সকল স্ত্রীগণকে যুগপৎ যে যেমন তদনুরূপ হয়ে, যে যেমন যার যেমন ভাব, সেই ভাব অনুযায়ী কৃষ্ণকে নিজেকে ভাবিত করেছিলেন। প্রত্যেকে ভাব অনুযায়ী তো তার প্রাপ্তি হবে। ওই যে ভগবান বলেছেন, ये यथा मां प्रपद्यन्ते तां तथैव भजाम्यहम्। রুক্মিণী দেবী একটু বামা স্বভাব, না দক্ষিণা স্বভাব, আর সত্যভামা দেবী একটু বামা স্বভাব। আর সত্যভামার কাছে কৃষ্ণ একেবারে যেন সত্যভামার খেলার পুতুল আর কি। সত্যভামা অভিমান করবে, কৃষ্ণ রাগ ভাঙাবে। আর রুক্মিণী দেবীকে একটু কিছু বলতে গেলে রুক্মিণী দেবী ধরাস করে পড়ে যাবে গলা কাছে নেয়। এইরকম যে যেমন, যে যেমন, এই হচ্ছে ভগবান। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটি জীব যে যেভাবে ভগবানকে চাইছে, ভগবান ঠিক তাকে সেই রকম ভাবে তার কাছে প্রকাশিত হচ্ছে। কেউ বলছে ভগবান আমার শত্রু, ভগবান তার কাছে শত্রু। কেউ বলছে ভগবান নাই, ভগবান নাই। কেউ বলছে ভগবান নিরাকার, তার কাছে নিরাকার। এই যথা যে যেভাবে ভগবানকে চাইবে। তা এই যে রাজকন্যাগণ যে যেমন
যুগপৎ যে যেমন তদনুরূপ হয়ে শাস্ত্র বিধি মতে প্রত্যেককে একসঙ্গে বিবাহ করেছিলেন। প্রত্যেককে ভাবা যায় এই একটা দুটো নাকি 16,000 তাতে সকলকে বিবাহ করেছিলেন। ওই রকম প্রধান মহিষী হলেন 8 জন, আর তাছাড়া 16,100। তস্য পত্যান্যয় জনয়াদাত্মতুল্যানি সর্বতঃ একৈকস্যাম দশ দশ প্রকৃতির বিভূভূষয়া। তৎপরে ভগবান স্বরূপের বৈভব অভিলাষ করলেন। ভগবান আত্মতুল্য পুত্র সন্তান জন্ম দেবেন, তার স্বরূপ প্রকাশ করবেন। বৈভব অভিলাষ করে সেই সকল স্ত্রীর গর্ভে, প্রত্যেকটি স্ত্রীর গর্ভে 10টি করে সন্তান, পুত্র সন্তান। 10টি করে মানে 16,108 যদি হয় তাহলে 1,61,080 জন পুত্র আর 16,108 কন্যা। তাহলে কেন বৈভব হবে না? আত্মতুল্য এত যদি শুধু কৃষ্ণের পুত্র হয়, এত যাদবগণের কত পুত্র। হ্যাঁ, আর এখনকার মতো আমাদের কি বলে এই টিম করতে পড়ানো হবে না। এখন কি হয়, কি করে পড়ায় যে শিফটিং করে, ওই যে এক একটা দলে 5 জন 7 জন 10 জন 20 জন একজন টিচার পড়াচ্ছে না। রাজার পুত্র বলে কথা, একটা ছাত্রের জন্য একজন শিক্ষক নিয়োগ থাকবে, একটা জায়গায় 2টো থাকবে তাও ঠিক আছে। এইরকম এত শিক্ষক ছিল তাদের জন্য। আবার এইরকম ভগবান তার বৈভব প্রকাশ করলেন। অনন্তর স্বরূপের বৈভব অভিলাষ করে সেই সকল স্ত্রীগণের প্রত্যেকের গর্ভে আত্মতুল্য 10টি পুত্র উৎপাদন করলেন। কালমাগধশল্যাদিননৈকৈ রুন্ধতপুরম অধিঘনম স্বয়ং দিব্যাম সপুংসাং তেজয়াদিশত। কালযবন, জরাসন্ধ, শাল্য প্রভৃতি সসৈন্যে মথুরা পরিবেষ্টিত বেষ্টন করে তাতে মুচুকুন্দ এবং ভীমকে নিমিত্ত করে ভগবান স্বয়ং সকলে এই যে বিশাল বিশাল রাজন্য বর্গ, মহাবীর যারা স্বয়ং ভগবান নিজেই তাদের বধ করলেন। এদেরকে নিমিত্ত করে, ভীমকে নিমিত্ত করে জরাসন্ধকে বধ করলেন না, কালযাবনকে বধ করলেন, মুচুকুন্দকে সামনে, এবং তার দ্বারা নিজের ভক্তের যে অলৌকিক প্রভাব, মুচুকুন্দের যে কি প্রভাব, ভক্তগণ কেমন হয়, তাদের সেই প্রভাব প্রকাশ করলেন, কীর্তি প্রদান করলেন। সম্বরম দ্বিবিদম বানম মূরং বলকলমেব চ অন্যাংশ্চ দন্ত্রবক্রাদীনবধিকাংশ্চ ঘাতয়ৎ। সম্বর দ্বিবিদ বানর, বান, মূর, বলকল, অন্যান্য দন্তবক্র আদি কতগুলিকে স্বয়ং নিজে বধ করলেন। আবার কোন কোন অসুরকে বলরাম এবং প্রদ্যুম্ন দ্বারা বধ করলেন। এবার অসুর নিধন শুরু হলো। ওদিকে
খড়গাসুর বধ হয়েছে, তারপরে এক এক করে পটপট পটপট করে সব যাচ্ছে। কৃষ্ণ কাউকে মারলো, আবার ভীম মেরেছে, বলরাম মেরেছে, প্রদ্যুম্ন মেরেছে, সব এবার অসুর নিধন যজ্ঞ শুরু হয়েছে। অথোতে ভাতৃপুত্রাণাং পক্ষয় পতিতাং নৃপান চচালহু কুরুক্ষেত্রম যেষামাপতত্যং বলাই। হে বিদুর, তারপরে ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধে আগমনকারী যে সকল নৃপতিগণের সৈন্য দ্বারা পৃথিবী কম্পিত হয়েছিল, আঠারো অক্ষয়িনী, এই সমস্ত সেনাবাহিনী পৃথিবীকে কাঁপাচ্ছিল, টলমল টলমল করছিল পৃথিবী, একেবারে ভয়ঙ্কর অত্যাচারে জর্জরিত হচ্ছিল পৃথিবীতে। তা সকলকে এক জায়গায় করল। দুর্যোধন একদিকে, ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজ, যুধিষ্ঠির এবং দুর্যোধনের পক্ষপাতী হয়ে আগত সেই সকল রাজন্য দিগকে সেই ভগবান বিনাশ করলেন। বিনাশ করেও যেন তৃপ্তি হলো না। কত 18 অক্ষণে মানে ভাবা যায়। এত সৈন্যকে বধ করেও যেন ভগবান বলছেন না, ঠিক হলো না, পৃথিবী জঞ্জাল মুক্ত হলো না। সকর্ণ দুঃশাসন সৌবলানাম কুমন্ত্রপাকেন হত শ্রিয়ায়ুষম সুযোধনম সানুচরম শয়ানম ভগ্নরূমূর্ব্যম ননন্দ পশ্যন। কর্ণ মল্ল, দুঃশাসন মল্ল, সকলের কুমন্ত্রণায় সব হতশ্রী হয়ে দুর্যোধনকে অনুচর বর্গের দ্বারা মাটিতে ফেলে উরু ভঙ্গ করে সাহিত্য অবস্থায় সব ধ্বংস হয়ে গেল। এগুলো দেখেও কৃষ্ণ নন্দ পশ্যন, কৃষ্ণকে যেন আনন্দিত দেখা গেল না। এত সব করেও, সব ধ্বংস করেও যেন কৃষ্ণ তৃপ্ত হলেন না। কেন তৃপ্ত হলেন না? কিয়ান ভুবো বয়ং শপিতোরুভার যদ্রন ভীষ্মার্জুন ভীমমূলৈঃ অষ্টদশাক্ষী অক্ষৌহিনীকো মদংশৈরাস্তে বলং দুর্বিষহং যদুনাম। অষ্টাদশ অক্ষৌহিনীকো, অষ্টদশ অক্ষৌহিনী যে ভগবানের চোখের সামনে বধ হয়েছে, অষ্টাদশ অক্ষৌহিনী পটপট পটপট করে কৃষ্ণের চোখের সামনে সব মরেছে, তারও সৌভাগ্য। আমাদের উদ্ধবজি বলছেন, যারা কৃষ্ণকে চোখের সামনে দেখতে 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 প্রাণ ত্যাগ করেছে, আমি তাদের সৌভাগ্যবান বলে মনে করি। তাদের পরম সৌভাগ্য। মৃত্যুর সময় কৃষ্ণকে দর্শন, কি গতি হবে তাদের, কি গতি হবে যারা চোখের সামনে কৃষ্ণকে দেখছে আর মরছে। এই যে কৃষ্ণ ভাবলেন যে যদি ওই দ্রোণ, ভীষ্ম, অর্জুন, ভীমাদি এদের কারণভূত, এদের জন্য অষ্টাদশ অক্ষৌহিনী ভূমির ভার হরণ হয়েছে বটে, তথাপি পৃথিবীর অতি অল্প পরিমাণ ভারই এখন শুধুমাত্র অপনোদন হল, কিছুটা হয়েছে, আর বহু জঞ্জাল।
যেহেতু আমার অংশভূত প্রদ্যুম্ন আদির দ্বারা রক্ষিত, আমার অংশভূত যে প্রদ্যুম্ন, প্রদ্যুম্নের দ্বারা রক্ষিত যে যাদব সৈন্য, ভয়ঙ্কর যে যাদব সৈন্য, এখনো তারা বর্তমান আছে, ওগুলোকে তো মারতে হবে, তা নাহলে ওগুলো আবার উৎপাত শুরু করবে। আমি যে লীলা সম্বরণ করে চলে যাব, এরা আবার পৃথিবীতে উৎপাত শুরু করবে। এই জন্য এইগুলোকে পরিষ্কার করে দিয়ে আমি একবারে যাব। এই হচ্ছে ভগবানের লীলা। মিথো যদৈশাম ভবিতা বিবাদ মধ্যামদাতাম্র বিলোচনানম নৈশাং বধোপায় ইয়ানতো অন্য মজ্জুদ্যতে অন্তর্দধতে স্বয়ং স্মাম। যখন এই সমস্ত যাদবগণ মধুপানে সম্পূর্ণ মত্ত হয়ে, আরক্ত লোচন হয়ে পরস্পর কলহে প্রবৃত্ত হবে, তখন সেই বিবাদী তাদের বিনাশের কারণ হবে। ভয়ঙ্কর শক্তিশালী একটি জাতিকে নষ্ট করার জন্য তারা নিজেরাই যথেষ্ট। যখন অন্তর্কলহ শুরু হয়, তখনই ধ্বংসের বীজ অঙ্কুরিত হয়। বাইরের কোন প্রভাব একটা জাতিকে ধ্বংস করতে পারে না, যদি জাতি নিজেদের মধ্যে সংগঠিত ভাব থাকে। এই জন্যই তো বেদ আগে আমাদের বলে দিয়ে গেছেন, বেদ বলে দিয়ে গেছেন কিভাবে তোমরা চলবে সংসার জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, তোমরা সংগঠিত ভাবে কিভাবে থাকবে। সংগচ্ছদ্যম সংবদদ্যম সংভূমনাংসি জানতম দেবা ভাগং যথা পূর্বে সঞ্জানানা উপাসতে। বৈদিক মন্ত্র। তোমরা সকলে সংগচ্ছদ্যম, একভাবে চলবে। গচ্ছ, তোমাদের যে যাওয়াটা যেন স্বার্থ সিদ্ধির জন্য না হয়, সকলে মিলে মিশে চলো। সংগচ্ছদ্যম সংবদদ্যম, তুমি একটা কথা, তুমি একটা কথা, তুমি একটা কথা বলবে না, একই কথা বলবে। তোমাদের যে আদর্শের কথা সেই কথাই বলবে। সংভূমনাংসি জানতম, তোমাদের মনগুলিকে বিষাক্ত করো না, বিদ্বেষযুক্ত করো না, একে অপরের প্রতি বিদ্বেষযুক্ত হইও না। সংভূমনাংসি জানতম, তোমাদের মনগুলিকে সুন্দরভাবে গড়ে তুলবে। কিরকম দেবা ভাগং যথা পূর্বে, দেবতাদেরকে যদি এক চিমটা যদি হবি দেওয়া হয়, ওং ইন্দ্রায় বরুণায় রুদ্রায় দ্বাদশ আদিত্যায় সব বলে এক চিমটা, সবাই ভাগ করে নেবে। ওটা কেউ বলবে না যে আমাকে আগে দিয়েছে আমি আগে না। দেবা ভাগং যথা পূর্বে, পূর্বে দেবতারা যেমন ভাগ করে না, ঠিক সেই প্রকার তোমরা যেটুকু পারবে নিজেদের মধ্যে কখনো অন্তর্দ্বন্দ্ব করবে না। এটা মেনে চলতে হয়। আমরা মানি না বলে আমাদের এই দুর্দশা, সংসার জীবনে, রাষ্ট্র জীবনে, মঠবাসের জীবনেও তাই। আদর্শকে মেনে চললে কোনো সমস্যা নেই, কোনো এই কথা শ্রীকৃষ্ণ ভাবছেন। এরা যখন নিজেদের মধ্যে বিবাদ শুরু করবে, এটাই তার বিনাশের কারণ হবে। এই কলহ ব্যতীত তাদের বিনাশের অন্য কোনো উপায় নাই। নিজেদের মধ্যে কলহ শুরু করে দাও, এই ভয়ঙ্কর জাতি রাতারাতি শেষ হয়ে গেল। এক কোথায় যদুকুলের কি বিশাল তাণ্ডব, রাতারাতি সব শেষ। আমি অন্তর্ধানের উদ্যত হলেই, আমি যখন ইচ্ছা করব, নিশ্চয়ই এরা নিজে নিজেই বিবাদ করে সব অন্তরিত হয়ে যাবে। এটা ভগবান ইচ্ছা করে।
एवं संचिन्त्य भगवान् शरज्ये स्थाप्य धर्मजं नन्दयामास सुहृदः साधूनां वट्मदर्शयम्। भगवान श्रीकृष्ण এইরূপ সম্যক চিন্তা করে ধর্মানন্দন যুধিষ্ঠিরকে নিজের রাজ্যে স্থাপন করে সাধুগণের বটম প্রদর্শন করত সুহৃদ বর্গের আনন্দ বিধান করেছিলেন। পরিকল্পনা আগেই সাজানো হয়েছিল, কিভাবে কি হবে না হবে সব পরিকল্পনা সাজানো হয়েছে। সেই পরিকল্পনা মতো ভগবান কি করলেন, যুধিষ্ঠির মহারাজকে রাজ্যে স্থাপন করলেন। সাধুগণের যে পথ কিভাবে চলতে হবে সেই সেই পথ দর্শন করিয়ে বন্ধুবর্গে সকলের আনন্দ বিধান করেছিলেন ভগবান। উত্তরায়ণ ধৃত পুরোর্বংশ সাধ্য ভীমন্যুনা সবৈ দ্রৌণ্যস্ত্র সংক্লুষ্ট্য পুনর্ভগবতা ধৃতঃ। অভিমন্যুর ঔরসে উত্তরার্যে পুরবংশধর গর্ভ সংস্থাপিত হয়েছিল। সেই গর্ভ দ্রোণ পুত্র অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রের দ্বারা বিনষ্ট প্রায় হয়ে যাওয়ায় ভগবান শ্রীকৃষ্ণ দ্বারা পুনরায় রক্ষিত হল। বংশ ধ্বংস করে দেবে। অভিমন্যু তো চলে গেছে, পঞ্চপাণ্ডবের 5 পুত্র চলে গেছে, ভীমের ঘটোৎকচ চলে গেছে, ঘটোৎকচের পুত্র বর্বরিক চলে গেছে। এই করে 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 যুদ্ধ তো সব নিয়ম। বাকি আছে শুধুমাত্র উত্তরার গর্ভে একটি সন্তান, অভিমন্যু সন্তান। ওইটাকেও ধ্বংস করতে হবে। তাকে লক্ষ্য করে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে। ভাবা যায় কৃষ্ণ যা সহায়। আচ্ছা, কৃষ্ণ অভিমন্যুর পুত্র পরীক্ষিত মহারাজকে রক্ষা করলেন, তো অভিমন্যুকে রক্ষা করতে পারতেন না? পারতেন না? এত কিছু তো করলেন, ওটা করতেই পারতেন না। ভগবানের লীলা সাজানো এত সুন্দর, যাকে রক্ষা করা দরকার তাকেই রক্ষা করবেন। মনে হতে পারে না যে অভিমন্যুকে তো রক্ষা করতেই পারতেন। তিনি কর্তুম অকর্তুম অন্যতা কর্তুম সমর্থ, তিনি সবই করতে পারেন, সবই করতে পারেন। নিজের ভাগনা অভিমন্যু তো নিজের ভাগনা, বোনের ছেলে, তা ভাগনাকে তো রক্ষা করতেই পারতেন, করলেন না। এইগুলো ভাবতে হবে, বিচার করতে হবে। আমরা ধর্মপথে এসেছি বলি যে আমাদের কোনো বিপদ হবে না, আমাদের কোনো অসুবিধা হবে না, আমাদের কোনো সমস্যা হবে না, এটা কিন্তু আদৌ না, একদম ভুল ধারণা, একদম ভুল। ভগবান কাকে কিভাবে রক্ষা করবেন, কাকে রক্ষা করবেন না, কাকে কিভাবে কি কার্য করাবেন তিনি জানেন। এটা তার হাতে। রাখো বা না রাখো যা ইচ্ছা তোমার, ওটা তোমার হাতে। আমি সেবক, আমি আমার অনন্ত জন্মের দাসখত তোমার চরণে লিখে দিয়েছি। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, এটাই হচ্ছে আমার স্বরূপ। যোগীরা যেমন নিজেদেরকে আত্মা 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 আত্মা, আমি আত্মা আমি আত্মা আমি আত্মা, পরমাত্মার সঙ্গে আমার মিলিত হতে হবে, পরমাত্মার সঙ্গে মিলিত হবে। জ্ঞানীগণ অহং ব্রহ্মাস্মি অহং ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্ম, আমি ব্রহ্মের লীন হয়ে যাব, এই যে ভাব। হ্যাঁ, যোগীগণের আত্মা 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 পরমাত্মার সঙ্গে মিলিত হবার একটা ভাব থাকে। জ্ঞানীগণের ব্রহ্ম ব্রহ্মে ব্রহ্মে লীন হবা, কিন্তু ভক্তের এইরকম না, ভক্ত এইসব ভাবে না। কিভাবে? পশু পক্ষী হয়ে থাকি স্বর্গে বা নিলয়ে, তব ভক্তি রহু ভক্তি বিনোদ হৃদয়ে। আমি অনন্তকালের জন্য নিজের সত্তাকে তোমার চরণে বিসর্জন দিচ্ছি। তুমি প্রভু, আমি দাস।
যখন যে গেট আপটাই আমি পাই না কেন, যখন যে গেট আপ পাবো না, এখন পশুর মানুষের গেট আপ পেয়েছি, এই যে মানুষের যে একটা গেট আপ মানে একটা একটা স্ট্রাকচার পেয়েছি, তাই স্ট্রাকচার দিয়ে আমার প্রভুর সেবা করবো। পশু পক্ষী হয়ে থাকি, কিন্তু পশু হয়ে থাকি, প্রভুর সেবা করবো। যেমন বৃন্দাবনে গাভীগণ, বৎসগণ ইত্যাদি ইত্যাদি পশু শরীরে ভগবানের সেবা করেছি। পাখি হয়ে থাকি, সুখ সারিয়া দিই, তাই না? কি করে? ভগবানের সেবা করে। ভক্তিবর ঠাকুর বলছেন, পশু পক্ষী হয়ে থাকি স্বর্গে বাণী গায়ে, তব ভক্তি রহু ভক্তি বিনোদ হৃদয়ে। আমি সবসময় ভাববো আমি অনন্তকালের জন্য আমি ভগবানের চরণে নিজেকে সমর্পণ করেছি, আমি দাস, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, নিত্য দাস, নিত্য দাস। কৃষ্ণের সেবা করাই আমার একমাত্র কর্তব্য। আমি যখন যে অবস্থায় থাকবো, যে অবস্থায় থাকবো, স্বর্গে যদি স্বর্গে থাকি, নিরয়ে যদি নরকে থাকি, তবে ভক্তি রহু ভক্তি বিনোদ হৃদয়ে। ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, আমার যেন তোমার তাৎপর্য ভক্তিতে, যে অবস্থায় থাকি না কেন সেই অবস্থাতে যেন ভক্তি করতে পারে। ভক্তি মানে কি? ভগবানের সেবা, তোমাকে প্রভু বলে তোমার চরণে নিজেকে সমর্পণ করা। এটাই হলো ভক্তি মার্গের সঙ্গে অন্যান্য কার্যের পার্থক্য। অন্যান্যরা নিজের সুখের জন্য চেষ্টা করে, আত্মা পরমাত্মাতে বিলীন হয়ে যাবো, আমি পরম আনন্দ ভোগ করবো, আমি পরব্রহ্মে আমি বিলীন হয়ে যাব, আমি ব্রহ্মানন্দ ভোগ করব। কিন্তু ভক্তরা তা করে না। ভক্তরা বলে, প্রভু আমি সেবা করবো, মম জন্মনি জন্মনীশ্বরে ভবতার ভক্তি। তাতে যদি আমাকে বারবার জন্ম নিতে হয়, হবে? আমাকে যে মুক্ত হতে হবে এমনটাও না। মুক্তি বাঞ্ছাটাও তাদের কাছে কপটতা। এটা জীবের স্বরূপের লোক ধর্ম নয়। মুক্ত হতে হবে, এটা স্বরূপের ধর্ম নয়, এটা স্বরূপের উদ্দেশ্য নয়। স্বরূপের উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা করা, সেবা প্রবৃত্তি, এইটা হচ্ছে উদ্দেশ্য। রাখো বা না রাখো যা ইচ্ছা তোমার। এখন আমাকে তুমি কিভাবে রাখবে, কিভাবে আমাকে পরিচালনা করবে, এটা তোমার হাতে। এই জন্য কাকে রক্ষা করবেন, কাকে করবেন না, কাকে কিভাবে পরিচালনা করবেন, হ্যাঁ, এটা তার না। তিনি তার হাতে, তিনি তার সেবককে পরিচালনা করবেন। এই জন্য এখানে বললেন, কত নম্বর? 18 নম্বর না, 17 নম্বর। অভিমন্যুর ঔরসে উত্তরাজ্যে পূর্ববংশীয় গর্ভ সংস্থাপিত হয়েছিল। সেই গর্ভ দ্রোণপুত্র অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রের দ্বারা বিনষ্ট প্রায় হয়ে গিয়েছিল। এমন সময় স্বয়ং ভগবান নিজে সেই গর্ভের মধ্যে প্রবেশ করে সেই ব্রহ্মাস্ত্রকে নিষ্ক্রিয় করে পরীক্ষিত মহারাজকে দর্শন দিলেন। দর্শন দিয়ে তাকে রক্ষা করলেন। সেই যে পুরুষ গর্ভের ভিতরে যেই পুরুষকে দর্শন করেছিলেন, তিনি সেই পুরুষটিকে তিনি জন্মের সঙ্গে সঙ্গে অন্বেষণ করতে থাকেন। কোথায় সেই পুরুষ? এই কি সেই পুরুষ? এই কি সেই পুরুষ? এই জন্য তার নাম হলো পরীক্ষিত। তিনি সকলকে পরীক্ষা করেন। অজাজয়ধ্যর্ম সুতমশ্বমেধৈর্বিভুঃ সোऽপি শ্যামানুজৈ রক্ষ্যন রেমে কৃষ্ণ মনোব্রতঃ। ভগবান শ্রীকৃষ্ণ ধর্মপুত্র যুধিষ্ঠিরকে 3টি অশ্বমেধ যজ্ঞ করিয়েছিলেন। টাকা কোথায় পাবেন? সব তো শেষ হয়ে গেছে রাজকোষ। একটা যুদ্ধ মানে তো বোঝা যায় একটা যুদ্ধের কত খরচা। সব ধ্বংস, সব ধ্বংস, ভিখারি হয়ে যায় সব। তখন ওই কি রাজা, সুবল রাজা না কি রাজা, মরুত্তক রাজা, মরুত্তক রাজা যজ্ঞ করেছিলেন। মরুত্তক রাজা সে এমন যজ্ঞ, বাপরে বাপ, সেই যজ্ঞ সব সোনার থালায় ব্রাহ্মণদের ভোজন করা। আর সেই থালায় ভোজন করানোর পরে থালা ধুয়ে সিন্ধুকে রেখে দিতেন না, তা ফেলে দিতেন। মরুত্তক রাজার যজ্ঞের যা যাবতীয় সোনার বাসনপত্র ছিল, সব হাজার হাজার সব প্রসাদ পেয়েছিল, সব ওই পাহাড়ের গালে ফেলে দিয়েছিল।
উচ্ছিষ্ট হয়ে গেছে, ওগুলো নেওয়া যাবে না। এইরকম অর্থক রাজার ঐশ্বর্য ছিল। আর কুবেরের আন্ডারে ছিল, সেটা কেউ দেখতে পেত না, ভগবানের ইচ্ছায় আর কি। কুবের সেটাকে আচ্ছন্ন করে রেখে দিয়েছে। এখন তার সন্ধান একমাত্র কৃষ্ণই জানে। যখন কোষাগার শূন্য, তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই সম্পদ এনে তিনবার অশ্বমেধ যজ্ঞ যুধিষ্ঠির মহারাজকে দিয়ে করেছে। যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণৈক্য স্মরণ হয়ে ভীম আদি অনুজ বর্গের সঙ্গে পৃথিবী পালন করতে লাগলেন, আনন্দে কাল যাপন করেছিলেন। পরম উল্লাসের সঙ্গে কৃষ্ণের অনুগত হয়ে, কৃষ্ণ যেমন বলেছেন, এটাই তো শ্রেষ্ঠত্বের লক্ষণ। শ্রেষ্ঠ ব্যক্তি যুধিষ্ঠির মহারাজ কি কম যোগ্যতা ছিল না, তবুও কৃষ্ণ যেভাবে বলেছেন, কৃষ্ণের অনুগত হয়ে ভাইদেরকে নিয়ে। ভাইয়েরা অর্জুন কি কম ছিল না ভীম কম ছিল? বলতে পারত না, আমি দাদার শাসনে থাকবো না, আমি কেন একসঙ্গে থাকতে যাবো, আমার বীরত্ব কম নেই, আমি একটা রাজ্য শাসন করবো স্বতন্ত্র ভাবে। না, এটা ধর্মের লক্ষণ না। ধার্মিক ব্যক্তি সর্বদাই অনুগত হয়ে চলে। এই জন্য যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণের অনুগত হয়ে চলতেন। ভীম অর্জুন নকুল সহদেব আদি ভাইরা যুধিষ্ঠির মহারাজের অনুগত হয়ে চলতেন। লক্ষণ আমাদের ধর্মের দেশে ছিল, এগুলো অনুগত হয়ে চলা আমাদের দেশে এটা ছিল। তার জন্যই আমাদের সুখী পরিবার ছিল। আগে একান্নবর্তী পরিবার ছিল এক সময়, কিন্তু এখন আর সেটা নেই। কেন? সকলেই স্বসুখ বাঞ্ছা, নিজেরটা ছাড়া আমি কারটা বুঝি না, বাপ মারও বুঝি না, আর কারো বুঝি না, শুধু নিজেরটা বুঝি। এই হচ্ছে জগৎ। ভগবান বিবিষ্যাত্মা লোকবেদ পথানুগ কামান শিশেবে দিবারবত্যাম সত্য শঙ্খমাস্থিতঃ। সমগ্র বিশ্বের অন্তর্যামী ভগবান দ্বারকাপুরীতে অবস্থান করে ভক্তি ভোগ্য বিবেকবান হয়ে আপনার অলৌকিক যে বৈদিক প্রথানুক দেখিয়ে যুক্ত বৈরাগ্যের সঙ্গে বিষয় ভোগ করতে অবস্থান করেছিলেন। আগেকার দিনে রাজন্যবর্গ তারা বিষয় ভোগ করতেন, রাজন্যবর্গ বিষয় ভোগ করতেন, কিন্তু এখনকার দিনের ভোগী মানুষগুলোর মতো নয়। তারা বিষয়ে যুক্ত থাকতেন, কিন্তু বৈরাগ্যকে সংযুক্ত করে, বৈরাগ্যকে সংযুক্ত করে বিষয় ভোগ করতেন। এটা হচ্ছে ধার্মিক রাজাদের লক্ষণ ছিল। অদ্যাপি হোক কিছু মানুষ আছেন, আছে এখনো আছে, কিছু মানুষ আছে যারা বিষয় ভোগ করেন ঠিকই, কিন্তু বৈরাগ্যকে অবলম্বন করে তারা একেবারে উন্মত্ত যে বিষয় ভোগ বাসনা, এইরকম বিষয় ভোগ করেন না। কোটি কোটি সম্পদের অধিকারী হলেও তারা সংযত ভাবে বিষয় ভোগ ভগবানের অর্পণ পূর্বক, ভগবানের নিবেদন পূর্বক প্রসাদ হিসাবে তারা জগৎটাকে গ্রহণ করে। ঈশাবশ্যং ইদং সর্বম যৎকিঞ্চিৎ জগত্তং জগৎ তেন তত্তেন ভঞ্জিতা মা গৃহ কশ্যচিৎ ধনম। এইভাবে অধিষ্ঠিত থেকে তারা বিষয় ভোগ করে। এটা দোষের হয় না, এটা বন্ধনের কারণ হয় না। বিষয় ভোগ কখনো বন্ধনের কারণ হয়, আবার বিষয় ভোগ কখনো ভক্তির কারণ হয়। সেই বিষয় যদি ভগবানের সেবায় যুক্ত করে ভোগ করো, যথাযোগ্য বিষয় ভুঞ্জ, মহাপ্রভু কি বললেন? অনাসক্ত হইয়া, যেটুকু তোমার বিষয় ভোগের প্রয়োজন আছে সেইটুকুই বিষয় ভোগ করবে অনাসক্ত হয়ে। কিরকম? ভগবানের নিবেদন পূর্বক, কৃষ্ণের সংসার হবে,
কৃষ্ণের সুখের জন্য মঠ মন্দির হোক হোক, কিন্তু সেটা নিজের বিষয় ভোগের জন্য নয়, সেটা একটা আদর্শ রক্ষার জন্য, নিজের স্বার্থ সিদ্ধির জন্য মঠ মন্দির বা গৃহস্থ বাড়ি অট্টালিকা প্রাসাদ এগুলো না। এগুলো যখনই ভগবানের সুখের জন্য হবে তখন যুক্ত বৈরাগ্য হবে। প্রবাদ বললেন কি, বিষয় বলিয়া তাতে হয় ভুল। প্রথম লাইনটা বিষয় বলিয়া, হ্যাঁ ওখানে তো আছে, বিষয় বলিয়া ত্যাজে হয় ভুল। তার আগের লাইনটা কি মনে পড়লে বলুন, মনে পড়লে বলুন। সেই ভগবান সর্ব অন্তর্যামী, বিশ্বের অন্তর্যামী ভগবান, তিনিও দ্বারকাপুরীতে বিষয় ভোগ করলেন বটে ঠিকই, কিন্তু যুক্ত বৈরাগ্যের সঙ্গে সেই বিষয় ভোগ করতে লাগলেন, কোন রকম ভোগ বুদ্ধিকে প্রশ্রয় না দিয়ে। কৃষ্ণ ভজনের যাহা অনুকূল, বিষয় বলিয়া ত্যাজে হয় ভুল। যেগুলি কৃষ্ণ ভজনের অনুকূল। আমি একদিন গুরু মহারাজকে এই বিষয়ে প্রশ্ন করলাম, তাহলে গুরু মহারাজ আপনি এই ঐশ্বর্য বাড়ানো, এই করা ও করা, এটা নিষেধ করেন কেন? গুরু মহারাজ বলছে, দেখো ওই যে ঐশ্বর্য, এটা বিচার করে দেখো এটা কৃষ্ণ ভজনের অনুকূল হচ্ছে তো। খুব কঠোর ছিলেন গুরু মহারাজ এইসব বিষয়। এখানে একটা মঠ হবে, ওখানে একটা মন্দির বিগ্রহ প্রতিষ্ঠা হবে, ওখানে এই করতে হবে, ওই করতে হবে, তাই করতে হবে, এইসবগুলো গুরু মহারাজ একদম খুব কঠোর। প্রচার হোক, ঠিক আছে, প্রচার হোক, কিন্তু 1000টা মঠ করলেই যে প্রচার হবে তা না। তুমি 1000টা মঠ করবে, 10টা 20টা 50টা মঠ বানাবে, তোমার মনটা তো সবসময় ইট কাঠ পাথর ওই দিকেই করে থাকবে। ভজন হবে তো, ভজনটা হচ্ছে তো, কৃষ্ণ ভজনের অনুকূল হচ্ছে তো। হাতে মালা করবে, ওই মিস্ত্রি বালি আসছে নাকি, সিমেন্ট আসছে নাকি, এই আসছে নাকি, ওইখানে বালি জল ছাড়ে নাই গো, এখানে এই পাওয়া যাচ্ছে না, ওখানে ওই পাওয়া যাচ্ছে না, এখানে অশান্তি, ওখানে ঝামেলা, এখানে ভজন হবে? ঠিক এই যুক্তিটা দিয়ে গুরু মহারাজ বলেছিলেন, কৃষ্ণ ভজনের যাহা অনুকূল, যদি ওই কাজগুলো তোমার ভজনের অনুকূল হয়, তোমার ভজনের উৎসাহ বাড়াচ্ছে যদি দেখছো, তবে সেটাকে বিষয় বলা গেল। আর যদি তোমার ভজনকে চেপে দিচ্ছে, ভজনটাকে নষ্ট করে দিচ্ছে, ভজনটা ধ্বংস হয়েছে, ভজন প্রবৃত্তি নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে ওটা বিষয়। এই জন্য খুব সাবধান থাকতে হবে। হ্যাঁ, গুরু মহারাজ বলতেন, এইরকমই বলেছিলেন গুরু মহারাজ, যে বাবা পূর্বে পূর্বে গোস্বামীগণ এমনি ছেড়ে ছুড়ে দিয়ে বনে গিয়ে বাস করেছিলেন, ওই ভয়েতে, বিষয়ের জ্বালায় ছেড়ে ছুড়ে দিয়ে বনে চলে গিয়েছে। আর আমাকে যদি পরের জন্মে আবার মহাপ্রভু টেনে নিয়ে আসে, যে না তোমাকে আমার লীলা পুষ্টির জন্য যেতে হবে, আমি মহাপ্রভুকে বলবো, হে প্রভু দয়া করে যেন আমাকে আচার্যের কাজ করতে না, ওই দায়িত্বটি আমাকে দেবেন না, কিন্তু করতেও হবে। আমি সঙ্গে সঙ্গে গুরু মহারাজকে বললাম, গুরু মহারাজ আপনি দায়িত্ব নিতে চাইছেন না, আর আমার ঘাড়ে চাপিয়ে যেতে চাইছেন, আমি কি করবো এখন? না বাবা, কাজটা তো করতে হবে, ফেলে আচার্যের আসন তো পড়ে থাকে না, ফেলে দেখা শূন্য থাকে না, তাই হবে। আমাকে দায়িত্ব দিলে আমার যদি মৃত্যু হয়, আমার যদি সর্বনাশ হয়, দায়িত্ব আপনার, আপনি সামলাবেন। তা এইরকম এগুলিতে প্রচুর ডিস্টার্ব হয়। এই কাজ করতে গিয়ে সবসময় 24 ঘন্টা রাউন্ড দ্য ক্লক মাথাটা ওই দিকেই ঘুরে। এই জন্য যুক্ত বৈরাগ্য হচ্ছে নিঃস্বার্থ যদি প্রবৃত্তি থাকে কারু, তবেই একমাত্র সম্ভব। যে আমি এখান থেকে নিজের স্বার্থের জন্য কবরতক পর্যন্ত আমি চাই না, মঠ মন্দির সামালতে গিয়ে এখান থেকে আমি আমার জন্য কপটক পর্যন্ত বিন্দু মাত্র আমার স্বার্থ সিদ্ধ চরিতার্থ করতে চাইব না, তবেই একমাত্র যুক্ত বৈরাগ্য সম্ভব। তা নাহলে ওই বিষয় আমাকে গিলে ফেলে, ওই সম্মানের দৌড়ের পিছনে দৌড়াবে,
বিষয়ের পিছনে দৌড়াবে, নিজের ইচ্ছা পূরণের পিছনে দৌড়াবে, শেষ হয়ে যাবে। কর্তব্য করো, গুরুদেবের আদেশ পালন করো, ঠিক আছে। গুরুদেবের দায়, মহাপ্রভুর দায় পড়ে যাবে। এই জন্য বিষয়ের সঙ্গে থাকা যেমন ভালো তেমন কঠিন। কখন যে খেলে পুড়ে শেষ করবে খুব বলা মুশকিল। যুক্ত বৈরাগ্য নয়। ভগবান শ্রীকৃষ্ণ তিনি আচরণ করে দেখালেন যে সমস্ত লৌকিক এবং বৈদিক প্রথা অনুযায়ী যুক্ত বৈরাগ্যের সঙ্গে বিষয় সমূহ ভোগ করতে লাগলেন। স্নিগ্ধ স্মিতাবলোকেন বাচা পীয়ূষ কল্পয়া চরিত্রে চরিত্রেণানবদ্যেন শ্রীনিকেতেন চাত্মনা ইমাং লোকমামুঞ্চৈব রময়ন সুতরাং যদুন রেমে শনদয়া দত্তক্ষণ স্ত্রী শন সৌহৃদঃ। ভগবান স্নিগ্ধ সহাস্য অবলোকন, অমৃত সমান শিষ্ট বাক্য, নির্দোষ চরিত্র, নিজ পরম শ্রীমান দেহ, এই সকলের প্রীতির বিষয় হয়ে শ্রীকৃষ্ণ এই মর্ত লোকস্থ এবং দেবলোকস্থ ভক্তগণকে এবং তাদের মধ্যে বিশেষ রূপে যদুগণকে অত্যন্ত আনন্দ প্রদান করে রজনীতে অবসরপ্রাপ্ত রমণীকুলের সঙ্গে রত্যুৎসব দ্বারা প্রণয় সংস্থাপন পূর্বক ক্রীড়া করিতে লাগিলে। কিভাবে জগৎকে আনন্দ দিয়েছে, স্বর্গবাসী ভক্তদেরকে আনন্দ দিয়েছে, যদুকুলবাসীকে আনন্দ দিয়েছে, এমনকি 16,108 স্ত্রীগণ তাদেরকে কিভাবে আনন্দ প্রদান করেছে। সকলকে আনন্দ প্রদান করে ভগবান এই ধরাধামে অবস্থান করছেন। আনন্দ সুখ ঘনমূর্তি ভগবান শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম, তার লীলার সীমা নাই। তার সমস্ত লীলায় সুখকর, তার সমস্ত লীলায় পরম আনন্দদায়ক, পরম মনোমুগ্ধকর সেই ভগবানের আনন্দ। সেই ভগবান গোবিন্দ সকলকে আনন্দ প্রদান করতে করতে জগতে অবস্থান করছে। তস্যৈবং রমমানস্য সংবৎসর গণান বহুন গৃহমেধেষু যোগেষু বিরাগ সমজায়ত। এইভাবে বহু বহু বৎসর, সংবৎসর গণান, বহু বৎসর আনন্দ ক্রীড়ায় রত ভগবানের প্রপঞ্চে প্রকটিত গৃহস্থ লীলা থেকে অবসর গ্রহণ করার ইচ্ছা হল। অদ্ভুত। এই জন্য কৃষ্ণলীলা অত্যন্ত মধুর, অত্যন্ত মনোরম। যত লীলা আছে, রাম আদি অবতারে যত লীলা আছে, কৃষ্ণলীলা সব থেকে মধুরম। বহু বৎসর এইভাবে আনন্দ প্রদান করে ভগবান এই প্রপঞ্চ লীলা, যে গৃহস্থ লীলা থেকে এবারে অবসর গ্রহণ করবেন, স্বধামে প্রত্যাবর্তন করবেন। এইভাবে ভগবান ইচ্ছা প্রকাশ করবেন। দৈবাধীনেষু কামেষু দৈবাধীন স্বয়ং পুমান কো বিশ্রম্ভেত যোগেন যোগেশ্বরম অনুব্রতঃ। স্বয়ং দৈবাধীন কোন পুরুষই বা ভক্তি যোগ প্রভাবে সেই যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনুবর্তী হয়ে দৈবাধীন কর্ম আদি ভোগ সমূহে বিশ্বাস বা প্রীতি স্থাপন করতে পারেন? কে এমন ব্যক্তি আছে? দৈবাধীনেষু কামেষু, স্বয়ং দৈবাধীন।
কে এমন পুরুষ আছে ভক্তি যোগের প্রভাবে সেই যোগেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণের অনুবর্তী হয়ে ভগবানের অনুবর্তী হয়ে যারা ভগবানের আরাধনা করবে, ভক্তি যোগে যুক্ত থাকবে, ভগবানের যা ইচ্ছা তাই তাই স্বীকার করবে। রাখো বা না রাখো যা ইচ্ছা, তো সবই তোমার ইচ্ছা। তুমি রাখতেও পারো, আবার নাশ করতে পারো। সেই দৈবাধীন কর্ম আদি ভোগ সমূহে বিশ্বাস বা প্রীতি স্থাপন করতে পারে কে আছে? ভগবান তিনি যেটা ইচ্ছা করবেন সেটাই হবে। ভগবানের ইচ্ছার উপর কলম চালানো, ভগবানের ইচ্ছার উপরে ইচ্ছা প্রয়োগ করা কারোর পক্ষে সম্ভব। আপনি ইচ্ছা জীব কোটি বাঞ্ছা করে। আমরা অনেক ইচ্ছা করতে পারি, এটা হোক ওটা হোক সেটা হোক, তার জন্য চেষ্টা করি, যত্ন করি, কিন্তু ভগবান যেটা চাইবেন সেটাই। আমি যদি মনে করি আমি এতদিন ভোগ করবো, এই করবো, ওই করবো, হ্যান করবো, ত্যান করবো, হবে। আমি এই কর্ম করব, আমার এই ভোগ বাসনা পরিতৃপ্ত হবে, হবে না। আমার ইচ্ছা অনুযায়ী কোনো কর্ম হবে না, আমার ইচ্ছা অনুযায়ী কোনো ভোগ তৃপ্ত পরিতৃপ্ত হবে না। আমি চাইছি এই বিষয় ভোগটাই আমি পরিতৃপ্ত হব, হবে না। তিনি চাইলে তবে হবে। আমি এই কর্মটা করব, হবে না, তিনি চাইলে। যখন স্বাধীন ভোগ্য বিষয় ভগবানের বিরাট, তখন দৈবাধীন অদৃষ্ট প্রাপ্তব্য ভোগাদি বিষয়ে কোনজন প্রীতি করতে পারে? এই যে ভোগ্য বিষয়ে কতদিন প্রীতি থাকবে? তোমার প্রীতি থাকবে না। কিছুদিন ভালো লাগে, ভোগ্য বিষয় প্রীতি থাকবে না। पूर्यं कदाचित् क्रीडाद्भिर्यदुभोज कुमारकैः कपिता मुनयो से पूर्वभगवन्मत कोविदः। কোন সময় যদু এবং ভোজবংশীয় কুমারগণ দ্বারকাপুরীতে খেলা করতে করতে মুনিগণের ক্রোধ উৎপাদন করলে ভগবানের অভিপ্রায় অনুযায়ী মুনিগণ তাদের অভিশাপ দিয়েছিলেন তার ইচ্ছাতে। তিনি ইচ্ছা করলেন এবারে এই যদু বংশকে ধ্বংস করতে। তখন ভগবানের ইচ্ছায় তারা খেলতে খেলতে চলে গেল। শাম্বকে সাজিয়ে নিয়ে এর গর্ভে কি সন্তান হবে? মূর্খ, আমাদের পরীক্ষা করতে এসছো। এর গর্ভে তোদের কুল নাশক একটি সন্তান, হ্যাঁ মূষক, কুল নাশক, তোদের কুল নাশক একটি জন্ম। তা খুলে দেখলে একটা মূষক, ছোট্ট মূষক। তাকে ক্ষয় করতে 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 খইয়ে দেবো, একদম একদম ক্ষয় করে দেবো একদম। আর ওই যে ঘষছে আর গুঁড়োগুলো যেতে 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 এই রেখা বীজ শুরু হয়ে যায়। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবে।
না না অষ্টরকর বশিষ্ঠ বিশ্বামিত্র ভুলু তাহলে কাউকে নিয়ে যাও, সন্তোষকে বলো, সন্তোষকে কাটুন করে বলে কেন কি করছো না যাওয়ার ঠিক আছে। আমার বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই। আমার বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার বলিতে প্রভু আর কিছু নাই।
Namah
श्री श्री गुरुपाद पद्म की जय। जंग विष्णुपाद परमहंस परित्राण श्रीमद भक्ति जीवन आचार्य गोस्वामी गुरु महाराज की जय। जंग विष्णुपाद परमहंस परिविराज श्रीमद भक्ति प्रकाश पुरी गोस्वामी गुरुदेव की जय। जंग विष्णुपाद परमहंस श्रीमद भक्ति कमल मधुसूदन गोस्वामी परम गुरु महाराज की जय। जय विष्णुपाद परमहंस श्रीमद भक्ति सिद्धांत सरस्वती ठाकुर प्रभुपाद की जय। जय विष्णुपाद परमहंस श्रीमद गौर किशोर दास बाबा जी महाराज की जय। सच्चिदानंद श्री भक्ति विनोद ठाकुर की जय। वैष्णव सार्वभौम श्री जगन्नाथ दास बाबा जी महाराज की जय। कृपानुग बुद्धवर्ग की जय। स्वर्गोस्वामी प्रभु की जय। प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद की जय। सभासद श्री गौर नित्यानंद प्रभु की जय। भगवान मंगल हरिनाम संकीर्तन की जय। श्री श्री कौल करताल की जय। तुलसी महारानी की जय। गंगा मैया की जय। भक्ति विघ्न भक्त विघ्न सर्व विघ्न विनाश नृसिंहदेव की जय। लक्ष्मी देवी की जय। प्रहलाद महाराज की जय। श्री भागवत महाराज की जय। श्री गुरुपाद पद्म समाधि मंदिर की जय। गुरुपाद भजन कुटी की जय। श्री कृष्ण चैतन्य मठ की जय। शाखा मठ समूह की जय। परम पूज्य भक्ति कर्ण माधव महाराज की जय। संविधानंद प्रभु की जय। सकल मठवासी सन्यासी बिंदु ब्रह्मचारी बिंदु की जय। समागत हिताई चातुर्मास्य व्रत की जय। हिताई गौर प्रमाण। जय